বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি চিকেন রান্না করব। সেই জন্য গ্যাসের মধ্যে দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। দুটো কড়াতেই তেল দিয়ে দেবো আমি চিকেন রান্না করার জন্য। একদিকে আলু ভেজে নেবো, একদিকে চিকেনটা ভেজে নেবো। দেখুন, তো ওই দিকের কড়াটাই মনে হচ্ছে একটু কিছু করেছিলাম, আলু ভাজা ফালু ভাজা লেগে আছে, প্লিজ কেউ মাইন্ড করবেন না। এতে আমি চিকেনটা দিয়ে দিলাম বড় কড়াটায়, ছোট কড়াটায় আলু দিয়ে দেবো। এখন আমি নুন দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে চাপা দেব। চাপা দেওয়ার পরে কতটা চিকেন থেকে পানি বের হয় সেটা দেখবেন আপনারা। এখন চাপা দিয়ে দেবো। দিয়ে এপাশের কড়াটাতে আমি যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। দিয়ে এখন আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলো দেওয়ার পরে আমি নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। যে কোনো তরকারিটা আলুটা ভেজে নিলে খেতে খুব ভালো লাগে, খুব সুস্বাদু হয়। এই দেখুন কতটা পানি বের হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই পানিটা আমি শুকিয়ে নেব। নিয়ে তেল বার হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব চিকেনগুলো। চিকেনে আমি কোনো মশলা ইউজ করিনি, জাস্ট নুন দিয়ে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে নুন দিয়ে জাস্ট ভাজা ভাজা করে একটু নামিয়ে নেবো। হয়ে গেছে। এখন আমি সব চিকেনগুলো নামিয়ে নেব। এতে 1 কেজি পরিমাণ চিকেন আছে। দূর থেকে ভিডিও করছি তো সেই জন্য অল্প মনে হচ্ছে। এখন এক এক করে সব চিকেনগুলো নামিয়ে নেব। নিয়ে ওই চিকেন যেইটাই ভাজলাম ওই তেলের মধ্যে আরেকটু সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ ধুয়ে কেটে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। দিয়ে নাড়ানাড়ি করব। এর মধ্যে দুটো তেজপাতা দেবো। একবার পেঁয়াজ নাড়বো, একবার ওইদিকের আলুটাও নেড়ে দেবো। একদম সহজ পদ্ধতিতে রান্না। আচ্ছা, ওটা গ্যাসটা বন্ধ করে দিলাম। আলুর হয়ে গেছে। তেজপাতাগুলো ধোয়া ছিল না, সেই জন্য ধুয়ে নিলাম। নিয়ে এখন দিয়ে দেবো। তেজপাতাগুলো তেলের উপরে দিলেই ভালো হতো, মনে ছিল না, সেই জন্য এখনই ধুয়ে দিয়ে দিলাম। অসুবিধা নেই, মশলা কষানোর সময় দিলেও কোনো প্রবলেম নাই। একদম বাড়িতে থাকা ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে রান্না, যে কোনো জন কেউ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। পাতলা ঝোল, বাংলা ঝোল চিকেনের খুব খেতে সুস্বাদু হয়। আমি যেরকম করে রান্না করছি এরকম করে দেখে দেখে রান্না করবেন বন্ধুরা, খুব ভালো হবে। নুন দিয়ে দিলাম। দেবার পরে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ পরিমাণ করে সব দিচ্ছি। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলদি গুঁড়ো দিয়ে এখন একটু নাড়ানাড়ি করব। নাড়ানাড়ি করার পরে একটু পানি দিয়ে দেবো এতে আবার, যাতে মশলাটা নিচে না ধরে যায়। পানি দিয়ে একটু ভালো করে নেড়ে এটাকে চাপা দেবো যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত এটা চাপা দেওয়া থাকবে। তেল বের হয়ে গেলে তারপরে এর উপরে চিকেন দেবো। এই দেখুন বন্ধুরা, তেল বের হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা, আচ্ছা টমেটো দেবো, হ্যাঁ টমেটোগুলো দিয়ে দিলাম। একটা টমেটো কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু আবারও চাপা দেবো। একা মানুষ, রান্না করি, বাড়ির সব কাজ করি, কখন কি করছি ভুলে যাচ্ছি বন্ধুরা, কেউ কিছু মাইন্ড করবেন না। এই যে দুটো এলাচ রাখলাম, শেষ পথে এলাচগুলো দেবো। এখন গরম হতে দিলাম। টমেটোগুলো এই ফাঁকে একটু থাতলে নেবো খুন্তি দিয়ে। আমি কড়াই রান্না করি বা হাঁড়িতে রান্না করি, খুন্তি দিয়ে নাড়তে আমার খুবই ভালো লাগে। এ দেখুন ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়ানাড়ি করব, করে তারপরে চাপা দিয়ে দেবো। এই গামলাটার মধ্যেই আমি পানি দিয়ে রাখলাম। পানিটা আবার গরম করব। চিকেনটা একটু নাড়ানাড়ি করার পরে এখন আমি এটা চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক আর কমেন্ট করছেন না, সাবস্ক্রাইব করছেন না। প্লিজ আপনারা পাশে থেকে
আমার সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন বন্ধুরা। এই দেখুন চিকেন কষানো হয়ে গেছে, এর মধ্যে আলু দিয়ে দেবো। আলু দিয়ে বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, অল্প সামান্য একটু নেড়ে চেড়েই গরম পানি করে রাখবো, দিয়ে ওতে দিয়ে দেবো। বন্ধুরা, আমার ভিডিওর মধ্যে যদি কোনো রান্নার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোট বোন হিসাবে আমাকে মেনে নেবেন। আর ইউটিউব কোম্পানিকেও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার ভিডিওগুলো সবাইকার কাছে পৌঁছে দিবার আবেদন রইল আপনাদের কাছে। এখানে আমি এখন চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিচ্ছি, 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, নিয়ে এখন ফুটে গেছে অনেক জোরে। এখন আমি আস্তে করে দেবো, তরকারিটা আস্তে হওয়াতে হবে, নাহলে তরকারির কালার চটে যাবে। আমি বারবারই বলি, সব ভিডিওতেই বলি। এখন হয়ে গেছে 10 মিনিট পরে আবার এই যে নামাবার আগে এলাচগুলো গরম হয়ে গেছে, হাতে করে গুঁড়ে দিচ্ছি। এত সুন্দর গরম হয়ে যায় বন্ধুরা, হাতে করেই গুঁড়োনো যায়। দিয়ে হয়ে গেছে। আমি তরকারিতে কোনো চিনি, কোনো কালারিং কিচ্ছু ব্যবহার করি না, জাস্ট আমার হাতের কালাকার